আচ্ছা, আমরা আজকে যে চ্যাপ্টারটা দেখবো সেটা হচ্ছে বেসিক্যালি যে তোমার স্পেশাল কিছু ত্রিকোণমিতিক মানে অভেদ আছে সেটা প্রমাণ করা দেখবো। এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো প্রচুর আসে, ঠিক আছে? সো প্রথমে যে প্রবলেমটা দেখবো সেটা হচ্ছে তোমাকে বলা আছে যে যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই বাই টু হয়, মানে তোমাকে বলে দেওয়া আছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে পাই, এবং তোমাকে আরেকটা কথা বলা আছে যে তাহলে প্রমাণ করো, তাহলে তোমাকে প্রমাণ করতে বলছে যে সাইন টু এ প্লাস সাইন টু বি প্লাস সাইন টু সি এই ভ্যালুটা সমান হবে আসলে 4 সাইন এ সাইন বি সাইন সি। প্রশ্নটা কি ক্লিয়ার সবার কাছে? মানে আমাকে জাস্ট দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি এই ভ্যালুটা হচ্ছে পাই। আচ্ছা, তোমাদের একটা বলে রাখি, এই পাই মানে হচ্ছে পাই রেডিয়ান। কিছু না বলা থাকলে ত্রিকোণমিতিতে কোণ বলতে সাধারণত রেডিয়ান বোঝায়, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে পাই রেডিয়ান, বা তোমরা মনে মনে চিন্তা করতে পারো হচ্ছে 180 ডিগ্রি। মানে বেসিক্যালি তোমাকে বলা আছে এ প্লাস বি প্লাস সি সমান যদি 180 ডিগ্রি হয় তাহলে এই জিনিসটা দেখাইতে, মানে সাইন টু এ প্লাস সাইন টু বি প্লাস সাইন টু সি ইকুয়াল টু 4 ইন্টু সাইন এ সাইন বি সাইন সি। এই ব্যাপারটা কি ক্লিয়ার সবার কাছে? প্রশ্ন কি বলতে চাইছে এটা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন এই টাইপের প্রবলেম সলভ করার সময় তোমরা একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যে আমাকে যেহেতু একটা জিনিস প্রমাণ করতে বলছে, সো তোমরা হয় লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করো, তোমাদের যেটা ইজি লাগে। এটা কি বোঝা গেছে? মানে আমি যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে এখানে আমার দুইটা সাইড প্রমাণ করতে হচ্ছে যে এই জিনিসটা সমান, এই জিনিসটা প্রমাণ করতে হবে। খালি একটা জিনিস দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি সমান পাই, এটা জিনিস দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই, ঠিক আছে? এখন তুমি যে কোনো একটা দিক থেকে শুরু করতে পারো। সাধারণত যে দিকটা তোমার কাছে মনে হবে যে ইমিডিয়েটলি কোনো ফর্মুলা তোমার মাথায় আসতেছে সেই দিকটা থেকে শুরু করা বেটার, ঠিক আছে? সেটা হচ্ছে একটা সাজেশন যে তোমার যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কোন দিক থেকে শুরু করবা, এটা আসলে ডিপেন্ড করবে যে তুমি ইমিডিয়েটলি কোন জিনিসটা মাথায় ফর্মুলা ইউজ করতে পারো। একটা জিনিস মনে করে দেখো যে আমরা একটা ফর্মুলা শিখছিলাম, সেটা হচ্ছে সাইন সি প্লাস সাইন বি, এরকম একটা ফর্মুলা শিখছিলাম। তো এখানে খেয়াল করে দেখো, এখানে তোমার সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা অলরেডি পড়ে আছে, যে সাইন সি মানে হচ্ছে তোমার এইটাকে আমি ধরতে পারি সি, আর টু বি কে ধরতে পারি ধরো ডি। তাহলে এটা যদি ধরি তাহলে আমার আসলে এখানে একটা ফর্মুলা অলরেডি পড়ে গেছে। এই কারণে আমার মনে হয় তুমি যদি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করো এখানে হেল্পফুল হবে, ঠিক আছে? তো সাজেশনটা হচ্ছে যখন এই টাইপের প্রবলেম দেওয়া হবে তখন যে জিনিসটা দেওয়া আছে, যে গিভেন একটা জিনিস দেওয়া আছে সেটা ইউজ করার চেষ্টা করবা কোথাও, আর যেখান থেকে তোমার মনে হবে যে এখান থেকে শুরু করলে খুব ইজিলি ফর্মুলা অ্যাপ্লিকেশন করা যায় সেখান থেকে শুরু করার চেষ্টা করবো। সো আমরা এই জন্য বলতেছি যে আচ্ছা তাহলে ফার্স্টে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড সমান কি? লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার সাইন টু এ প্লাস সাইন টু বি প্লাস সাইন টু সি, ঠিক আছে? এখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতেছি। এখন একটা জিনিস মনে করে দেখো, আমি আবার তোমাদের ফর্মুলাটা লিখে দিচ্ছি। সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলাটা ছিল, একটু মনে করে দেখো, এটা হবে তোমার 2 সাইন সি প্লাস ডি ডিভাইড বাই 2 কস সি মাইনাস ডি ডিভাইড বাই 2। মনে আছে কি মোটামুটি যে সাইন সি প্লাস ডি এর এই ফর্মুলাটা ছিল, সেটা আমি ডান পাশে লিখে দিলাম, যে মনে না থাকে সমস্যা নেই, দেখে নাও, ঠিক আছে? তো এখানে চিন্তা করো, এবার যদি আমি এই প্রথম পোরশনে সাইন সি প্লাস সাইন ডি অ্যাপ্লিকেশন করতে চাই, যেখানে এই 2a এটা হচ্ছে আমার সি আর এই 2b এটা হচ্ছে আমার ডি, তাহলে এই জিনিসটা যদি অ্যাপ্লিকেশন করি তাহলে দেখো কি আসে, তোমার সাইন সি প্লাস সাইন ডি এটা কি আসবে, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2, মানে এখানে দেখো 2 সাইন, এখানে সি কত, সি হচ্ছে 2a প্লাস ডি কত, ডি হচ্ছে তোমার 2b ডিভাইড বাই 2, তার সাথে গুণ আকারে থাকবে cos সি মাইনাস ডি বাই 2, সি কত এখানে, সি হচ্ছে তোমার 2a মাইনাস ডি হচ্ছে তোমার 2b ডিভাইড বাই 2। এটা কি বুঝতে পারছো মানে এখানে কি করলাম? আচ্ছা আচ্ছা, সিম্পল সূত্র অ্যাপ্লিকেশন, সূত্রটা ভুলে গিয়ে থাকলে সূত্র ডান পাশে লিখে দিচ্ছি। এখন সিম্পলি ডান পাশে একটা অংশ রয়ে গেছে, খেয়াল করে দেখো, ডান পাশে এখানে রয়ে গেছে প্লাস সাইন টু সি। এখন একটা খেয়াল করে দেখো তোমাকে কি প্রমাণ করতে বলছে, প্রমাণে দেখো তো সাইন এ সাইন বি সাইন সি, এখানে 2 ছিল, এখানে 2c ছিল, বাট ডান সাইডে আসলে শুধু সি। তার মানে তুমি একটু বুঝতে পারছো এই 2cটা 2c রাখা যাবে না, এটাকে যদি আমি শুধু সি বানাইতে পারি তাহলে আসলে হেল্পফুল হবে। তো শুধু সাইন টু সি থেকে শুধু সি বানানোর উপায় আছে না? তোমরা পড়ছিলে না একটা ফর্মুলা, মনে আছে যে আমরা এরকম একটা ফর্মুলা পড়ছিলাম যে সাইন টু এ এই ভ্যালুটা ছিল কি, এই ভ্যালুটা ছিল তোমার 2 সাইন এ কজ এ। মানে এখানে দেখো যে আমার এখানে ইনিশিয়ালি ছিল 2a, এই 2a থেকে a হয়ে গেছে। তার মানে বেসিক্যালি এখানে 2c থেকে যদি c বানাতে চাই তাহলে আমি এভাবে চিন্তা করতে পারি, আচ্ছা ঠিক আছে এই 2c মানে হচ্ছে এটাকে মনে মনে চিন্তা করতে পারি a, তাহলে এটা দেখো সাইন 2a মানে 2c না চিন্তা করে এভাবে চিন্তা করো,
তোমার সাইন টু এটাকে চিন্তা করো, ধর আচ্ছা ঠিক আছে, এটা যদি এ হইতো তাহলে তোমার ফর্মুলা কি পড়ছি, সাইন এ কস এ। তার মানে এখানে তোমার আসবে, এখানে যদি সি আছে এই জন্য ফর্মুলাটা আসবে টু সাইন সি কস সি। এটা কি বুঝতে পারছো? সাইন টু সি, এটা জাস্ট আমি ফর্মুলা অ্যাপ্লিকেশন করছি। এটা কি সব কাছে ক্লিয়ার? মানে আমি প্রথম পোর্শনটা ভাঙায় লিখছি সাইন সি প্লাস ডি ফর্মুলা, আর দ্বিতীয় পোর্শনটা হচ্ছে তোমার সাইন টু এর ফর্মুলার অ্যাপ্লিকেশনটা লিখছি, আর কিছু না। এটা কি বুঝতে পারছো? এটা খুবই সোজা জিনিস। সো এখন আমরা আস্তে আস্তে ক্যালকুলেশনটা আগাই। ভালো কথা। এখন আমার দেখো খেয়াল করে, আমার প্রমাণের ভিতরে একটা অংশ ছিল যে সাইন সি অলরেডি চলে আসছে, বাকিগুলো আস্তে আস্তে আসবে, ধৈর্য ধরে ক্যালকুলেশন করো। এখন ক্যালকুলেশনটা যদি আমি করি তাহলে দেখো একটু খেয়াল করে, তাহলে প্রথম পার্টে কি আসবে, টু, এখানে দেখো এখানে কি আসতেছে টু এ টু বি, তাহলে এটাকে দুই দিয়ে ভাগ করো, তাহলে টু এ থেকে টু বি ভাগ করলে আলটিমেটলি দুইগুলো কাটা যায় না, মানে বেসিক্যালি একটু খেয়াল করো যে টু এ প্লাস টু বি ডিভাইড বাই টু, এটাকে আমি আসলে দুইটা উপর থেকে কমন নেই, তাহলে আসবে তোমার এ প্লাস বি ডিভাইড বাই টু, মানে এই দুই আর এই দুই কাটা, মানে বেসিক্যালি এখানে এই পুরো জিনিসটা আসলে মিলে হয়ে যাবে এ প্লাস বি, মানে এইখানে তোমার এই জিনিসটা এটা আসলে নাথিং বাট এ প্লাস বি। তাহলে এখান থেকে আমি বলতে পারি এটা হচ্ছে তোমার সাইন এ প্লাস বি। এই পরের পার্টটা খেয়াল করে দেখো, এটা হবে তোমার cos a মাইনাস বি। এটা তো বুঝতে পারছো রাইট? আচ্ছা এখন একটু খেয়াল করে দেখো যে আমার এখানে দেখো টু সাইন সি কস সি, এখনো কিন্তু আমি টোটালি আগাইতে পারি না প্রমাণের দিকে। আমার প্রমাণে দেখো এখানে 4 আছে, সাইন এ আছে, সাইন বি আছে, সাইন সি আছে, কিন্তু আমি এখনো পর্যন্ত আগাইতে পারি নাই। তুমি এখানে আসলে আর কোনো ফর্মুলা অ্যাপ্লিকেশন তোমার মাথায় আসবে না, মানে আর কোনো ফর্মুলা অ্যাপ্লিকেশন করতে গেলে তোমার আগের ফর্মুলা চলে যাবে। এখন কি করা যেতে পারে, কারণ আইডিয়া আছে? এখন কি করতে পারি, আমার কি বের করতে হবে, এই যে ডান পাশে সাইন এ, সাইন বি আর সাইন সি আছে, এখন কোনোভাবে আমার এখান থেকে একটা সাইন সি, যে সাইন সিটা আছে, সাইন সিটা যদি কমন নিয়ে বের করে আনতে পারতাম তাহলে আমার খুব কাজে দিত, কিন্তু সাইন সিটা কমন নিয়ে বের করে আনতে পারতেছি না। তো এখানে এই জন্য আমরা একটু ট্রিক খাটাবো। একটু খেয়াল করে দেখো, আমার এখানে একটা জিনিস দেওয়া আছে না, এই যে এ প্লাস বি প্লাস সি সমান পাই দেওয়া আছে না, তো দেখো তো এই যে এ প্লাস বি, এটা আর এ প্লাস বি প্লাস সি সাথে চেনা চেনা লাগতেছে না। আর আমি বলতে চাচ্ছি আমার এখানে দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি এটা সমান হচ্ছে পাই, তাহলে এখান থেকে বলতে পারি কিনা দেখো তো, যে এ প্লাস বি এটা সমান হবে তোমার পাই মাইনাস সি। এটা কি বুঝতে পারছো? এটা তো সোজা। এখন আমার কি দরকার, সাইন এ প্লাস বি দরকার না, এবার দুই সাইডে সাইন নিয়ে নাও, সাইন এ প্লাস বি আর লেফট সাইডের সাথে সাইন নিয়ে নাও, লেফট সাইডে এই সাইডে সাইন নিয়ে নিলে কি আসবে তোমার পাই মাইনাস সি। এখান থেকে একটু খেয়াল করে দেখো, তোমার এখানে দেখো সাইন এ প্লাস বি আছে, আর রাইট সাইডে দেখো তোমার কি আসতেছে পাই মাইনাস সি। মানে কি তোমার যদি এই পাই মাইনাস সি বুঝতে কষ্ট হয় তাহলে তুমি এখানে 180 ডিগ্রি বসা নিতে পারো, যে পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। মানে এখন চিন্তা করো তোমার এখানে কি আছে সাইন 180 ডিগ্রি মাইনাস সি, মানে কি আমার এখানে সাইন 180 ডিগ্রি মাইনাস সি মানে কি, তোমার এটা হচ্ছে 180 ডিগ্রি সি মাইনাস কোথায়, মানে এটা হচ্ছে 180 ডিগ্রি থেকে সি বাদ দেবো, 180 থেকে সি বাদ দিলে এটা আসলে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে আমি আসলে এখানে সাইনকে পজিটিভ রাখবো আর এখানে সাইনই থাকবে সি। এটা কি বুঝতে পারছো? আর তোমরা অলরেডি পড়ছো যে সাইন 180 মাইনাস সি সমান আসলে সাইন সি লিখতে পারি। তো সেখান থেকে আমি আসলে বলতে পারি যে সাইন এ প্লাস বি এই ভ্যালুটা আসবে আসলে সাইন সি। এটা তোমরা চাইলে আলাদা করে দেখাতে পারো, অথবা এখানেই লিখতে পারো, যে আমি এখান থেকে লিখতে পারি টু সাইন এ প্লাস বি এর বদলে লিখতে পারি পাই মাইনাস সি, তারপরে কস এ মাইনাস বি, এই যে এখানে আমি এ প্লাস বি এর বদলে পাই মাইনাস সি লিখছি, আর কিছু না। তারপরে এখানে তোমার প্লাস টু সাইন সি কস সি। এটা তুমি চাইলে আলাদা ক্যালকুলেশন দেখাতে পারো, আবার তুমি চাইলে এর মধ্যেই করতে পারো, সমস্যা নেই। এখানে খেয়াল করো যে তোমার এই জিনিসটা ভাঙলে তাহলে টু সাইন পাই মাইনাস সি, এটা তোমার সাইন সি চলে আসবে, আর এখানে দেখো কস এ মাইনাস বি আসতেছে প্লাস টু সাইন সি কস সি। এখন খেয়াল করো আমার প্রমাণের মধ্যে এখানে 4 সাইন সি সামথিং আরও ছিল, 4 এর মধ্যে একটা অংশ কিন্তু অলরেডি চলে আসছে। কীভাবে, এখানে দেখো টু সাইন সি এখানেও আছে আবার এখানেও আছে, এবার আমি এখান থেকে আসলে টু সাইন সি কমন নিতে পারি। তাহলে এবার দেখো আমি এখান থেকে যদি টু সাইন সি দুইটা থেকে কমন নেই তাহলে কি আসবে, প্রথমটায় থেকে যাবে এটা, প্রথমটা থেকে যাবে তোমার কস এ মাইনাস বি, আর পরেরটা থাকবে তোমার প্লাস কস সি। এটা কি বুঝতে পারছো? আমার যেহেতু দুইটা জিনিস কমন আছে এই জন্য আমি এখান থেকে বের করে নিয়ে আসলাম। এটা কি সবার ক্লিয়ার? আচ্ছা এখন খেয়াল করে দেখো আমার প্রমাণের আরেকটা অংশ মিলে গেছে, যেখানে সাইন সি ছিল এখানে 4 ছিল 2 আসছে, সমস্যা নেই, আপাতত আসতে আগে। এখন খেয়াল করে দেখো যে এইবার আমি আবার আটকে গেছি কেন, কারণ এখানে দেখো এ মাইনাস বি আছে, এখানে আবার সি আছে, তো আমি আসলে কিছু করতে পারতেছি না।
সো মনে রাখবা এই টাইপের প্রবলেমতে যখন তুমি আটকায় যাবা তখন তোমার যে জিনিসটা দেওয়া আছে সেই জিনিসটা একটু মাথায় রাখবে। দেখো তোমার এখানে কি দেওয়া আছে, তোমাকে দেওয়া আছে a+b+b+c সমান হচ্ছে পাই। তাহলে এই জিনিসটা ব্যবহার করার চেষ্টা করবা। এখানে খেয়াল করে দেখো যে আমার অলরেডি এখানে a-b আছে আর এখানে c আছে। একটু বুঝো, আমাকে এই জিনিসটা দেওয়া আছে যে গিভেন আমাকে দেওয়া ছিল a+b+c সমান হচ্ছে আসলে পাই, এটা দেওয়া ছিল। এখানে খেয়াল করো আমি যদি এখান থেকে সি এর মানটা বের করতে চাই, যে এখানে সি আছে, সি এর মানটা বের করতে তাহলে কি আসবে, সি সমান আমি আসলে বলতে পারি পাই মাইনাস a+b। মানে এখানে আমি a+bটাকে একসাথে নিছি, এটাকে ওই পাশে নিয়ে গেছি। এটাকে বুঝতে পারছো? আমি আবার আগের মতো এই কাজটা করতেছি। আগে যেমন এখানে তোমার a+b এর মান দরকার ছিল, এই জন্য সিটাকে ওই পাশে নিয়ে গেছিলাম। এখানে তেমনি তোমার আসছে আমার সি এর মান দরকার, এই জন্য a+bটাকে ওই পাশে নিয়ে গেছি। তো নিয়ে গেলে কি লাভ হবে, এবার তুমি যদি দেখো আমার কি দরকার, cos c এর মান দরকার না, এখানে আমার cos c এর ভ্যালু দরকার, তো এখানে cos c এর মান দুই পাশে cos নাও, দুই পাশে cos নাও, তাহলে cos c এটা হবে তোমার cos পাই মাইনাস a+b। এটা কি বুঝতে পারছো? এখন চিন্তা করে দেখো তোমরা এরকম একটা জিনিস পড়ছিলা কিনা যে cos 180 মাইনাস থিটা, cos 180 ডিগ্রি মাইনাস থিটা, এটার ভ্যালু কত আসবে? এবার 180 ডিগ্রি মানে কি, 180 ডিগ্রি মানে হচ্ছে তোমার এইটা হচ্ছে 180 ডিগ্রি, সেখান থেকে একটা কিছু বাদ দিছো, এটা থিটা, এটা বাদ দিলে আমার আসবে আসলে সাইন সরি cos, তো cos-ই থেকে যাবে, কারণ এটা যেহেতু তোমার 180 ডিগ্রি, তার মানে এটা যেহেতু ভূমির সাথে কোণ, এই জন্য cos cos-ই থেকে যাবে, cos cos-ই থেকে যাবে, আর থিটা হয়ে যাবে। আর এটা যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা পড়ছিলাম যে এটা হচ্ছে শুধুমাত্র সাইন পজিটিভ, আর এখানে আছে cos, এই জন্য এটা হবে নেগেটিভ। এটা কি বুঝতে পারছো? মানে বেসিক্যালি আমরা এইখানে এই যে সাইন পাই মাইনাস a+b ছিল, এটাকে আসলে এভাবে চিন্তা করতে পারি যে এটা হচ্ছে তোমার সাইন পাই মাইনাস থিটা। তাহলে আমরা পড়ছিলাম সাইন পাই মাইনাস থিটা মানে হবে তোমার মাইনাস সরি সাইন না, cos পাই মাইনাস থিটা হচ্ছে মাইনাস cos থিটা, থিটার ভ্যালু হচ্ছে তোমার a+b। এটাকে বুঝতে পারছো? তার মানে cos c এটাকে আসলে লিখতে পারি মাইনাস a+b। এটা কি বুঝতে পারছো? এটা কি ক্লিয়ার সবার কাছে? তাহলে একটু খেয়াল করে দেখো আমার এই যে cos c এটার ভ্যালু আমি আসলে পেয়ে গেছি, এখন আমি বসায় দিই। এখন তোমাদের মাথায় আসতে পারে যে আমি এত কাহিনী করে কেন করতেছি, একটু পরে দেখবা যে এখন আমার এখানে একটা সুন্দর ফর্মুলা পড়ে গেছে, তোমাদের মনে আছে কিনা, যে এটা cos c এর বদলে আমরা লিখলাম মাইনাস cos a মাইনাস b, এটা cos c এর বদলে আমরা লিখতে পারি মাইনাস এটা আসলে তোমার মাইনাস cos a প্লাস b। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই ভিতরের জিনিসটাকে তোমরা চেনে চেনা রাখতেছে যে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। এক্স্যাক্টলি যদি মনে না থাকে তোমরা একটু মনে করে দেখো, আমরা যোগ থেকে গুণের ফর্মুলার সময় এরকম একটা ফর্মুলা পড়ছিলাম যে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, এটা সমান আসে আসলে তোমার 2 sin a sin b। একটু মনে করে দেখো, আর যদি মনে না থাকে এখান থেকে দেখে নাও। আর এটা মনে রাখা খুব একটা কঠিন কিছু না, তুমি এটাকে চাইলে একটা স্টেপ বাড়ায় করতে পারো। আমরা এখানে cos a minus b এর ফর্মুলা ফালাইতে পারি। দেখো একটা স্টেপ বাড়ায় বলতে তুমি cos a minus b এর ভ্যালু বসাও, cos a minus b এর ভ্যালু বসালে কি হবে, তোমার cos a cos b প্লাস sin a sin b, এখান থেকে বিয়োগ করো cos a প্লাস b। cos a প্লাস b মানে কি, cos a cos b মাইনাস sin a sin b। মানে এটা যদি আমাকে বিয়োগ করতে বলছে তাহলে বিয়োগ করতে গেলে এটা বিয়োগ হবে আর এটা যোগ হবে। তাহলে এবার এই দুটো কেটে দাও, এখন তোমার দুইটা আসছে, মানে এই বিয়োগ ফলটা হয়েছিল তোমার 2 sin a sin b। তুমি এভাবে বিয়োগ করেও দেখতে পারো, আবার আমরা আসলে এই জিনিসটা ফর্মুলা হিসেবে ডাইরেক্ট করছিলাম, এটা এভাবে মনে রাখতে পারো। তোমার যেভাবে মনে রাখতে সুবিধা হয় সেটা, তার মানে যেভাবে মনে রাখতে সুবিধা হয় সেখান থেকে আমি অ্যাকচুয়ালি এটা প্রমাণ করে ফেলতে পারলাম, এটা বলে ফেলতে পারলাম যে এই জিনিসটা এটা সমান আসলে হবে 2 sin a sin b। এটা কি বুঝতে পারছো? এখন খেয়াল করে দেখো আমার আসলে প্রমাণ অলমোস্ট হয়ে গেছে। আমার এখানে sin a sin b sin c লাগতো, এই দেখো আমার sin a sin b sin c লাগতো, চলে আসছে অলরেডি। আমার এখানে দেখো তোমার sin a আছে sin b আছে, এখানে সামনে sin c আছে, তাহলে sin c টাকে নিজের জায়গায় রেখে দাও, তাহলে আমার আসলে প্রমাণ আসলে হয়ে গেছে। তোমার এটা সমান দেখো, এটা সমান আসছে তোমার এখানে আসছে তোমার 2 sin c। আর মানে এখন দেখো আমাকে কি প্রমাণ করতে বলছিল, আমাকে প্রমাণ করতে বলছিল 4 sin a into sin b into sin c। এটা প্রমাণ করতে বলছিল, এটা ছিল আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে একটু খেয়াল করে দেখো, এটা আমি যদি যাই তাহলে এটাকে একটু সুন্দর মতো গুছায় লিখলে এটা তোমার 4 sin এটাকে আগে রাখো, sin a sin b sin c, এটাই ছিল আমার আসলে রাইট হ্যান্ড সাইড। এটা কি বুঝতে পারছো?
এটা মোটামুটি অনেকগুলো স্টেপ আছে, কিন্তু আসলে একটু ঠান্ডা মাথায় করে গেলে এটা সব খুব একটা কঠিন কিছু না। এটা কি সবার কাছে ক্লিয়ার? ব্যাপারটা কি বুঝতে পারছো আমি এখানে কি করলাম? জাস্ট এটা মনে রাখবা যে এই যে দেখো বক্স করা জিনিসগুলো একটু খেয়াল রাখবা, যে বক্স করা জিনিসগুলো হচ্ছে আমার ফর্মুলা অ্যাপ্লিকেশন। আমার এই ফর্মুলাগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। তুমি যদি এই ফর্মুলাগুলো রেগুলার প্র্যাকটিস করো, মনে রাখো, তাহলে আসলে এগুলো কোনো ব্যাপার না। কিন্তু তাও আমি আবার বলতেছি, এটা খুব সহজ না, এই চ্যাপ্টারটা খুব সহজ না, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে হয়তো তুমি একটু অভিজ্ঞ হতে পারবে। ঠিক আছে? সো একটা জিনিস মনে রাখবা যে তোমার যেখানে ফর্মুলা অ্যাপ্লিকেশনের সুযোগ আছে সেখানে ফর্মুলা অ্যাপ্লাই করবা, আর সামনে আগাতে থাকবা। যেখানে আটকায় যাবা এই টাইপের প্রবলেমে, সেখানে তোমার যেটা দেওয়া আছে, যেটা গিভেন, সেটার দিকে একটু তাকাবা, যে আমার কি দেওয়া আছে সেটার দিকে যদি তাকাও, তাহলে আশা করি সমস্যা হবে না। এটা কি বুঝতে পারছো? কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে এটা যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা সামনের দিকে আগে। এখানে এই টাইপের প্রবলেমই আছে প্রচুর, বাট এটা একটু অন্য টাইপের। ঠিক আছে? সো এই চ্যাপ্টারের সবগুলো প্রবলেমই তোমার কিছু একটা দেওয়া থাকবে, তারপর সেখান থেকে আরেকটা জিনিস প্রমাণ করতে বলবে। ঠিক আছে? সো আমরা সামনের দিকে আগাই। তো এটা একটু দেখতে কঠিন কঠিন লাগতেছে, বাট এটা খুব একটা কঠিন না। একটু খেয়াল করো, তোমাকে এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, তোমাকে এখানে একটা জিনিস দেওয়া আছে, তোমাকে একটা জিনিস দেওয়া আছে গিভেন। তোমাকে দেওয়া আছে যে a প্লাস বি প্লাস সি এই ভ্যালুটা সমান হচ্ছে পাই/2, এটা দেওয়া আছে। আর তোমাকে এটা প্রমাণ করতে বলছে, দেখতে বিটখুটে, একটু খেয়াল করো, তোমাকে প্রমাণ করতে বলছে যে tan বি tan সি প্লাস tan সি tan a প্লাস tan a tan b ইকুয়াল টু 1। সো এটা দেখতে খুব বিটখুটে লাগতেছে, কিন্তু আই গ্যারান্টি যে এই প্রবলেমটা খুব ইজি এবং তোমরা দেখলেই বুঝবে। ঠিক আছে? প্রশ্নটা কি বুঝতে পারছি কি বলতে, কি প্রমাণ করতে বলছে আমাকে? আমাকে জাস্ট একটা জিনিস দেওয়া আছে যে a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে পাই/2 বা 90 ডিগ্রি, তুমি যেভাবে বুঝতে পারো। আর তোমাকে এই জিনিসটা প্রমাণ করতে হচ্ছে tan b ইন্টু tan c প্লাস tan c ইন্টু tan a প্লাস tan a ইন্টু tan b। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমাদের একটা মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখো। আমি যদি এই যে tan a আর tan b এটাকে ডান সাইডে নিয়ে যাই, তাহলে কি আসে দেখো তো? 1 মাইনাস tan a tan b আসে না? একটু খেয়াল করো এই কথাটা কেন বললাম। দেখো, আমি যদি এটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে এই জিনিসটা আসে। তো এইটা কোথায় দেখছো মনে করতে পারতেছো? এটা তোমরা একটা ফর্মুলার মধ্যে দেখছো, তো মনে করে দেখো। তোমরা এই যে 1 মাইনাস tan a tan b এই জিনিসটা tan a মাইনাস b এর ফর্মুলার মধ্যে দেখছিলে। তো মনে করে দেখো, tan a সরি a মাইনাস b না, tan a প্লাস b এর ফর্মুলাটা ছিল এরকম যে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। কাজেই এই জিনিসটা তোমরা আসলে এই জিনিসটা বলতে বোঝাতে হচ্ছে এই যে 1 মাইনাস tan a tan b এই ভ্যালুটা তোমরা আসলে tan a মাইনাস b ফর্মুলার নিচে দেখছো। এটা হচ্ছে একটা বড় হিন্ট তোমাদের জন্য, যে এই প্রবলেমটা সলভ করার জন্য এই জিনিসটা খুব হেল্পফুল হবে। যে আমি যদি কোনোভাবে tan a প্লাস b সমান এই জিনিসটা জানি, তাহলে এখান থেকে আমি আসলে গেস করতে পারবো যে এই যে আজে বাজে ভ্যালুটা দেওয়া ছিল, মানে আমাকে এই জিনিসটা দেখাতে বলছিল যে tan b প্লাস tan b ইন্টু tan c ইন্টু tan a এটা দেখাতে বলছে। তো এখানে এই জিনিসটা আসলে দেখলে হেল্পফুল হবে যে এখান থেকে আসলে tan a মাইনাস b ফর্মুলা ফালানো যায় কিনা। এখন একটু খেয়াল করো, আমি যদি এখানে a প্লাস b ফর্মুলা ফালাতে চাই, তাহলে আমাকে কি দেওয়া আছে? আমাকে দেওয়া আছে a প্লাস b সমান হচ্ছে a প্লাস b প্লাস c সমান হচ্ছে পাই/2। তাহলে আমি একটা কাজ করি, যে আমি লেফট সাইডে a প্লাস বিটাকে রেখে দিয়ে সিটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে আমি এটাকে বলতে পারি পাই/2 মাইনাস c। এটা কি বুঝছো? এবার আমি যেটা করবো দেখো, tan a প্লাস b এর ফর্মুলা ফালানোর জন্য আমি দুই সাইডে জাস্ট tan নিব। আমি দুই সাইডে tan নিলাম, tan a প্লাস b। এবার ওই সাইডে tan নাও, তাহলে তোমার আসবে tan পাই মাইনাস c। এখন একটু খেয়াল করো, রাইট সাইডটা সোজা, এটা আগে করি। রাইট সাইডটা কি? tan পাই/2 মাইনাস c। মানে এভাবে চিন্তা করো, এটা হচ্ছে তোমার যদি ডিগ্রিতে বুঝতে সুবিধা হয়, পাই/2 মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস c। আর 90 ডিগ্রি মাইনাস c মানে কোথায়? 90 ডিগ্রি হচ্ছে এটা, 90 ডিগ্রি c মাইনাস হচ্ছে এখানে, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে 90 ডিগ্রি সি মাইনাস কি বলতে পারি? এটা লম্বের সাথে কোণ, তাহলে আমরা তোমাদের বলছিলাম কো হয়ে যাবে, ট্যানটা কট হয়ে যাবে, আর এখানে হবে সি। আর এটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট, এই যেটা পজিটিভ, তার মানে আমি একটু বলতে পারি যে tan 90 মাইনাস সি এই ভ্যালুটা হচ্ছে আসলে tan cot c। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন একটু খেয়াল করো যে এইবারে লেফট হ্যান্ড সাইডটা খুবই সোজা। লেফট হ্যান্ড সাইডে তোমরা একটু আগে দেখালাম tan a প্লাস b ফর্মুলা করে যায় ডাইরেক্ট, এটা বসায় দাও। tan a প্লাস b ফর্মুলা বসালে তোমার tan a
প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ টেন। এটা কি বুঝতে পারছো? এটাকে সবাই, আচ্ছা সরি আমি একটু ভুল লিখছি, ট্যান বি না ট্যান এ টেন। এটাকে সবাই বুঝতে পারছো? আচ্ছা এখন একটু খেয়াল করে দেখো, এখন আসলে প্রমাণটা পুরোপুরি হয়ে গেছে। কিভাবে? তোমাদের কাছে মনে হচ্ছে না প্রমাণটা হয়ে গেছে, বাট খেয়াল করে দেখো তোমার যে ট্যান ট্যান এ এর সাথে ট্যান সি গুণ আছে, এখানে দেখো কট সি আছে। বাট তোমরা একটু পড়ছো না যে কট হচ্ছে ট্যান এর উল্টা, মানে কট সি মানে হচ্ছে তোমার 1 বাই ট্যান সি। কাজে লাগাও এই জিনিসটাকে। তাহলে আমি এই কট সি, ডান পাশে কট সিটাকে আসলে এভাবে লিখতে পারি, কট সি এর বদলে লিখতে পারি 1 বাই ট্যান সি। আর এইবারে তোমার লেফট হ্যান্ড সাইডে কি আছে? তো আচ্ছা এটা একটু নিচের দিকে লিখি, মিশে গেছে। এইবারে তুমি জাস্ট কিছুই না, এবারে বাকিটাকে, বাকি কাজ সোজা। বাকি কাজ হচ্ছে তোমার উপরে কি আছে, তোমার উপরে আছে তোমার ট্যান এ প্লাস ট্যান বি, আর নিচে আছে তোমার 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এবারে খুব সোজা, এবার তুমি জাস্ট ক্রস মাল্টিপল করে দাও। ক্রস মাল্টিপল মানে কি, এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ করো, তাহলে আমার কাজ শেষ। দেখো কি আসে, করলে কি আসবে তোমার, এই ট্যান এর সাথে ট্যান সি এর গুণ হবে, তাহলে তোমার আসবে ট্যান এ ইন্টু ট্যান সি প্লাস ট্যান বি ইন্টু ট্যান সি, আর এখানে 1 এর সাথে জিনিসটা গুণ করলে 1 মাইনাস ট্যান এ ট্যান বি। খেয়াল করে দেখো আমার প্রমাণ অলমোস্ট হয়ে গেছে। আমাকে জাস্ট প্রমাণ করতে হচ্ছে ট্যান বি সি সি এ এ বি সমান 1। তার মানে এটা জাস্ট এই জিনিসটা জাস্ট এটা রাইট সাইড লেফট সাইডে নিয়ে যাও, আর এটা একটু সাজা লেখো। এটাকে আমি ট্যান বি সিটা আগে লিখি, হচ্ছে তোমার ট্যান বি ট্যান সি প্লাস এটা তুমি এটা লেখো তোমার ট্যান সি ট্যান এ, তারপর এটা লেফট নেগেটিভটা ডান পাশে আসলে পজিটিভ হয়ে যাবে, তাহলে এটা আসবে তোমার ট্যান এ ট্যান বি, এটা সমান আসতেছে 1। আমাকে দেখো এই জিনিসটা দেখাতে বলছে, এটা কি বুঝতে পারছো? তার মানে বেসিক্যালি আমার এটা দেখাই ফেলতে পারলাম, তার মানে এটা আমার প্রমাণ হয়ে গেছে, মানে এটা হচ্ছে শিওর। সেটা খুব কঠিন কিছু না, বাট একটু মানে একটু না, বেশ কি কয়েকটা স্টেপ ইনভলভ, এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে। সেটা খেয়াল রাখবো, তোমার এই টাইপের প্রবলেম যদি তুমি কখনো পাও, যেখানে দেখতেছো যে এই জিনিসটা খাটতে পারে, তখন আসলে এটা ইউজ করার চেষ্টা করবা। এখন একটু খেয়াল রাখো, এটা এই টাইপের প্রবলেম আরও আছে। তোমার এটা হয়তো বা এমন করতে পারে, এটা আমি আরেকটা প্রবলেম দিয়েছিলাম, সেটা হচ্ছে তোমাকে বলা ছিল যে এ প্লাস বি প্লাস সি এটা সমান হচ্ছে, আচ্ছা আমি পরের পৃষ্ঠা লিখি। তোমাকে ধরো বলা ছিল এরকম, এটা আসলে একই প্রবলেম, জাস্ট একটু ঘুরে দিছে। কেমন? তোমাকে বলা ছিল যে ট্যান এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে তোমার ধরো পাই, আর তোমাকে বলা ছিল, আচ্ছা সরি, তোমাকে বলা ছিল এটা দেখাইতে যে ট্যান টু এ ট্যান টু বি প্লাস ট্যান টু বি ট্যান টু সি প্লাস ট্যান, এটা কি ছিল তোমার টু সি ট্যান টু এ। মানে বেসিক্যালি আগের প্রবলেমটা এটা সমান 1, বাট এটা ছিল তোমার বেসিক্যালি আগের প্রবলেমটা, জাস্ট খালি এই দেখো প্রত্যেকটা এর জায়গায় 2 বানায় দিছে, জাস্ট একই জিনিস, জাস্ট খালি একই আগের মতো করতে থাকবে, জাস্ট অত বেশি চিন্তা ভাবনা করার কিছু না। এটা কি বুঝতে পারছো? সো একটু দেখো, সো এই টাইপের প্রবলেম আরো কয়েকটা আছে, একটু দেখো, ঠিক আছে? এখানে কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা আমরা সামনের দিকে আগে তাহলে। সো পরের প্রবলেমটা ইন্টারেস্টিং, একটু খেয়াল করো। তোমাকে বলা হয়েছে এরকম, এই চ্যাপ্টারে যা বলতেছিলাম যে তোমার প্রত্যেকটা জিনিসে এই জিনিসটা দেওয়া থাকবে, যে তোমার কাছে দেওয়া আছে, যে তোমার কাছে গিভেন যে এ প্লাস বি প্লাস সি এটা সমান হচ্ছে পাই, তারপরে এই জিনিসটা দেখাইতে বলছে যে কজ স্কোয়ার এ কজ স্কোয়ার বি কজ স্কোয়ার সি প্লাস টু কজ এ কজ বি কজ সি ইকুয়াল টু 1। ঠিক আছে? সো আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে আসলে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু না করে, আমরা এত বড় লেফট হ্যান্ড সাইডের জিনিসটা যেহেতু বিশাল বড়, তো আমরা পুরো জিনিসটা থেকে শুরু করব না, আমরা আসলে এই যে তিনটা স্কোয়ার টার্ম আছে সেখান থেকে শুরু করব। কারণ এটার ফিলোসফিটা হচ্ছে অনেকটা এরকম যে আমি আসলে পুরো জিনিসটা যেহেতু অনেক বড়, তাহলে পুরো জিনিসটাতে অ্যাটাক না করে আমি জাস্ট শুধুমাত্র স্কোয়ার টার্মগুলো নিয়ে অ্যাটাক করব। মানে আমি বলতে চাচ্ছি যে আমি এই জিনিসটা আপাতত অফ রাখি, এই জিনিসটা একটু অফ করে আমি জাস্ট শুধুমাত্র এইখান থেকে শুরু করব, যে কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার সি, এখান থেকে শুরু করবো। এখন একটু মনে করে দেখো, আমরা এরকম একটা ফর্মুলা পড়ে আসছিলাম যে টু কজ স্কোয়ার এ এটা সমান ছিল তোমার কজ টু, আচ্ছা তোমাদের আসলে উল্টা করে দেখাইছিলাম, এই জন্য ওইভাবে দেখাই।
আমরা এরকম মনে আছে কিনা দেখো যে আমরা একটা ফর্মুলা পড়ছিলাম যে cos 2 এর একটা ফর্মুলা পড়ছিলাম, তোমাদের বলছিলাম এটাকে তিনটা ফর্মে লেখা যায়। সেটা তোমার cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a এই ফর্মে লেখা যায়। আবার এটাকে ভেঙে এইভাবে লেখা যায় 1 মাইনাস 2 sin স্কয়ার a এই ফর্মে লেখা যায়। আবার এটা থেকে আরেকটা ফর্মে পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার 2 cos স্কয়ার a মাইনাস 1। সো বেসিক্যালি এখানে আমরা আসলে থার্ড ফর্মটা ব্যবহার করব, এই জিনিসটা ব্যবহার করব। এখান থেকে যদি আমি লিখতে পারি তাহলে সরি এটা ভুল হয়েছে, cos 2a হবে। এখানে আমরা এটা বলতে চাচ্ছি যে cos 2a এটা সমান আমরা একটা ফর্মুলা দেখে আসছিলাম যে 2 cos স্কয়ার a মাইনাস 1। তার মানে একটু কম বলতে পারি যে এই 2 cos স্কয়ার a এটা সমান আমি যদি লিখতে চাই 2 cos স্কয়ার a এই ভ্যালুটা হচ্ছে তোমার 1, এই 1টা ওই পাশে নিয়ে যাও তাহলে প্লাস হয়ে যাবে 1 প্লাস cos 2a। তোমাদের এটা বলছিলাম এই ফর্মুলাটা প্রচুর কাজে লাগবে, তোমাদের গত দিনে এটা দিয়ে অনেকগুলো ম্যাথ দেখাইছিলাম। আচ্ছা এখন খেয়াল করো, তোমার এখানে cos স্কয়ার a আছে, এখানে যদি 2 cos স্কয়ার a বানাতে পারি তাহলে এটা একটা ফর্মুলা আমি লিখতে পারবো। সো এই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে এই যে 2 এখানে আমি একটা 2 নিয়ে আসবো, তাহলে এটা হচ্ছে তোমার 2 cos স্কয়ার a, বাট এটা তো 2 সাথে ছিল না, এই জন্য হাফ দিয়ে ভাগ করে দেবো, কারণ আগে যা ছিল তাই রয়ে গেছে। একই কাজ তোমার বি এর জন্য করবো, তাহলে এটা তোমার হাফ ইন্টু 2 cos স্কয়ার a, সরি cos স্কয়ার a না, এটা তোমার cos স্কয়ার b। এটা বুঝতে পারছো? আমরা জাস্ট ফর্মুলা ফালানোর জন্য এখানে 2টা নিয়ে আসলাম, এই 2টা নিয়ে আসছি, আর যাদের 2টা এক্সট্রা ছিল এই কারণে হাফ দিয়ে ভাগ করে দিচ্ছি, যেটা আগেরটা ব্যালেন্স হয়ে যায়। 3 নাম্বারটা কিছু না করলেও চলবে, আপাতত 3 নাম্বারটা রেখে দাও। আমি আবার বলতেছি তোমরা এটা হয়তো আরো অনেকভাবে করতে পারো, এই অ্যাপ্রোচে করলে একটু ইজি হবে, ঠিক আছে? সো খেয়াল করে দেখো যে এবার আমি কাজ করতে পারি, দেখো হাফটা থাকলো এই যে 2 cos স্কয়ার a, তাহলে 2 cos স্কয়ার a ভ্যালু হচ্ছে 1 প্লাস cos 2a। এটা দেখো আমি লিখতে পারি, এটা সমান আমি লিখতে পারি 1 প্লাস cos 2a। ভালো কথা। তারপরে কি আসতেছে, তারপরে তোমার এটা থাকলো প্লাস, এখানে খেয়াল করে দেখো এখানে আবার হাফ তো থাকলো, এটা নিয়ে সমস্যা নেই। এই cos স্কয়ার b এটার বদলে আমি লিখতে পারি আসলে যে 1 প্লাস cos 2b। এটা কি বুঝতে পারছো? প্লাস এই cos স্কয়ার c টা নিজের মতো রয়ে গেছে, এটা নিয়ে আমার আসলে মাথা ব্যথা নাই। এখন যেটা করব সেটা হচ্ছে যে এইবার ভাঙাইতে থাকো কি হয়। এবার এই হাফটা ভিতরে ঢুকায় দাও, হাফটা ভিতরে ঢুকায় দিলে বেসিক্যালি কি আসবে যে তোমার এখানে হাফ আসবে, প্লাস এখানে আসবে তোমার হাফ cos 2a, প্লাস এখানে আরেকটা হাফ আসতেছে, প্লাস এখানে আসবে তোমার হাফ cos 2b। এখন আমি এই কাজগুলো কেন করতেছি তোমাদের একটু পরে বুঝবা। দেখো আমার এখানে প্রমাণ কি করতে বলছে যে এইটা এর সাথে তোমার 2 cos a cos b cos c, তাহলে এই জিনিসটা আমরা আগে করছিলাম মনে আছে যে সাইনের সময় 4 cos 4 sin a sin b sin c এরকম একটা প্রবলেম ছিল। এখানে ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা আসলে sin c প্লাস sin d এর ফর্মুলা বানানোর জন্য আসলে এই কাজটা করতেছি, মানে এখানে sin c না, এখানে অ্যাকচুয়ালি cos c আসবে। তো খেয়াল করে দেখো আমার এখানে একটা হাফ আছে আর এখানে আরেকটা হাফ আছে, এই দুটো মিলে 1 বানান যায়, এটা বানায় দাও সমস্যা নেই। 1 প্লাস এই দেখো এই 1টা আসলে এখান থেকে আসবে, বেসিক্যালি এই যে এই 1টা আসলে এখানে আসবে, সেটা খেয়াল করো। তাহলে বাকিটা কি থাকবে দেখো, এখানে থাকতেছে তোমার হাফ cos 2a প্লাস আবার আসতেছে তোমার হাফ cos 2b। আর এটাকে আমি এখনো ধরি নাই, এটা যা আছে তাই থাকবে, এটা নিয়ে আমার তো মাথা ব্যথা নাই। এখন খেয়াল করো যে আমি এই যে হাফ দুটা ছিল, হাফ দুটা আসলে কমন নিতে পারি। হাফ দুটা বলতে আমি বলতে চাচ্ছি এই হাফটা আর এই হাফটা, এই দুটো হাফ থেকে কমন নিতে পারি। কমন নিয়ে আসলে একটা হাফ উধাও করে দেওয়া যায়, মানে বেসিক্যালি আমি এটাকে কমন নিলাম, কমন নিলে তাহলে এই হাফটা আর থাকবে না। এটা কি বুঝতে পারছো? এখন একটু খেয়াল করে দেখো যে ভিতরে জিনিসটা আমার আগের মতো ফর্মুলা পড়ে গেছে। তোমাদের আগে একটু দেখাইছিলাম না যে তোমার sin c প্লাস sin d এর ফর্মুলা পড়ছিল, sin c প্লাস sin d। এখানে অ্যাকচুয়ালি cos c প্লাস cos d এর ফর্মুলা পড়ছে, তো এখানে আমি আসলে এটা না লিখি, এটা মুছে দিই, আমার আগের প্রবলেমের জন্য ছিল এটা। আর এই প্রবলেমে যেটা করছে সেটা হচ্ছে আসলে cos c প্লাস cos d এই ফর্মুলাটা পড়ছে। এটা মনে করে দেখো এই ফর্মুলাটা ছিল এরকম তোমার 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। এই কাজটা করো, এখানে করলে কি আসবে তোমার হাফ থাকলো, এখানে থাকলে তারপরে এখানে একটা হাফ তো আছে গুণ আকারে, তারপর এখানে দেখো তোমার 2, তারপর এখানে আসতেছে তোমার cos c প্লাস d বাই 2। cos c প্লাস d বাই 2 মানে কি, cos c হচ্ছে তোমার 2a প্লাস 2b ডিভাইড বাই 2, আর এটা হচ্ছে তোমার cos c মাইনাস d বাই 2 মানে 2a মাইনাস 2b ডিভাইড বাই 2। সো এখন আমি একটু খেয়াল করো, তাহলে এটা তো আমি এখানে অ্যাপ্লাই করলাম, এখানে cos c মাইনাস cos d ফর্মুলা অ্যাপ্লাই করছি, এটা আপাতত রেখে দাও, এটা নিয়ে আমার আবার খুব একটা মাথা ব্যথা নাই। সো এটা আসলে প্রথম ম্যাথটার মতো, আমরা প্রথম যে ম্যাথটা করলাম সেটা এক্স্যাক্টলি, তেমন পার্থক্য নাই। খেয়াল করে দেখো, আচ্ছা এখানে এখানে 1 হবে, সরি হাফ ওইটা বলে দিয়েছি, এটা 1 সরি, তাহলে 1টা থাকলো,
প্লাস এখানে দেখো এই হাফটা এবার খেয়াল করে দেখো এই হাফটা ভিতরে ঢুকে দিলে হাফ আর 2 কাটা যাবে। আর এখানে দেখো তোমার আমার আগের বারে এই কাজটা করছিলাম যে 2a প্লাস 2b ডিভাইডেড বাই 2 এটা সমান আসলে হবে a প্লাস b। তারপর সিমিলারলি 2a মাইনাস 2b ডিভাইড বাই 2 এটা সমান আসলে হবে a মাইনাস b। মানে বেসিক্যালি এই যে জিনিসটা সমান আসবে তোমার a প্লাস b আর এই জিনিসটা সমান আসবে a মাইনাস b। মানে এখান থেকে তোমার 2 আর 2 কাটা যাবে, এই 2 আর 2 কাটা যাবে, তাহলে ফাইনালি আসবে তোমার cos, এখান থেকে আসবে তোমার a প্লাস b ইন্টু cos a মাইনাস b। এই কাজটা কিন্তু আমরা প্রথম ম্যাথটার সময় করছি, একটু খেয়াল করে দেখো যে এই জিনিসটা আমরা প্রথম ম্যাথে করছি। এই যে এটা পুরোপুরি সেম, এই যে এই অংশটা পুরোপুরি সেম, জাস্ট এই অংশটা আমি একটু ঘুরে কাছে নিয়ে আসলাম আর কি। ঠিক আছে, এখন খেয়াল করো পরেরটায় যাই। তাহলে এবার আগের মতোই করব। এখন তোমাদের একটু আগে মনে আছে কিনা আমরা আগের ম্যাথে কি করছিলাম যে এখানে যেহেতু আমার সি cos c কমন যাওয়ার কথা ছিল, এখানে খেয়াল করো আমার এখানে দেখো আগের বারে sin a sin b sin c ছিল, এবারে cos a cos b cos b আছে cos c আছে। এখানে খেয়াল করে দেখো আমি যদি cos c বানাতে চাই তাহলে আমি একটা কাজ করতে পারি, এই যে a প্লাস b, একটু দেখো এই যে a প্লাস b আমাদের কিন্তু একটা জিনিস দেওয়া আছে, যে আমাকে দেওয়া আছে যে a প্লাস b প্লাস c এটা সমান হচ্ছে পাই। এই যে a প্লাস b প্লাস c এটা সমান দেওয়া আছে পাই। এখান থেকে আমি অ্যাপ্লিকেশন যদি করি তাহলে আমার একটু খেয়াল করে দেখো আমার এটা দেওয়া আছে যে a প্লাস b প্লাস c এটা সমান দেওয়া আছে পাই। এখান থেকে আমরা আগের বারে এই কাজটা করছিলাম, তা আমার এখানে a প্লাস b এর ভ্যালু দরকার, তাহলে আমি এখানে a প্লাস b নিব। a প্লাস b সমান আছে তোমার পাই মাইনাস c। সেখান থেকে আসলে আমি একবারে বলতে পারি দুই পাশে আমার কি দরকার cos a প্লাস b এর ভ্যালু দরকার, তাহলে এখানে আমি cos a প্লাস b নাও, তাহলে এটা আসবে কি তোমার cos পাই মাইনাস c। এটা আগের মতোই cos 180 মাইনাস থেটা, এটা মানে cos 180 মাইনাস থেটা, এটা হবে তোমার সিম্পলি মাইনাস cos c। সেটা তোমরা একটু নিজেরা চিন্তা করলে বুঝবা, সমস্যা নাই। তোমার এই জিনিসটা হবে cos 180 মাইনাস থেটা বা cos 180 মাইনাস c, মানে তোমার হবে মাইনাস cos c। মানে বেসিক্যালি এই যে cos a প্লাস b এটা সমান আসলে লিখতে পারি মাইনাস cos c। তাহলে সেখান থেকে আমি বললে এটা আসলে আলটিমেটলি আসবে 1 প্লাস এখান থেকে তোমার আসবে তোমার মাইনাস cos c ইন্টু cos a মাইনাস b। তারপরে এখান থেকে তোমার আচ্ছা মাইনাসটা আমি তাহলে সামনে দিয়ে দিই, তাহলে আমার ঝামেলা কম হবে আর কি। মাইনাসটা থাকলো এখানে, আর এখানে তারপর আচ্ছা সরি এখানে তোমার এটা মাইনাস cos c ইন্টু cos a মাইনাস b থাকলো, আর এখানে তোমার ডান পাশে আমি আসলে এটা লিখতে ভুলে গেছি আগে পারে, এটা তোমার cos স্কয়ার c লাস্টে এখানে রয়ে গেছিল, এখানে তোমার cos স্কয়ার c রয়ে গেছে। এখন একটু খেয়াল করে দেখো যে এবার এখান থেকে আমার আসলে cos c টা কমন যায়, এখানে একটা cos c আছে আর cos স্কয়ার c এর মধ্যে একটা cos c আছে, তাই 1টা 1 এর মতো রেখে দাও। আর মাইনাস এখান থেকে তুমি যদি একটা cos c কমন নাও, cos c কমন নিলে এখানে খেয়াল করে দেখো এটা আসবে তোমার cos a প্লাস b। আর এখানে যদি আমি মাইনাস cos c কমন নিচ্ছি তাহলে এটা তোমার মাইনাস হয়ে যাবে, এখানে তোমার cos স্কয়ার থেকে একটা cos c চলে গেলে এখানে তো cos c চলে আসবে। এটা কি বুঝতে পারছো? সেটা খুব কঠিন কিছু না, আমি জাস্ট এই দুই জায়গা থেকে cos c অংশটা কমন নিছি। তোমরা যদি বুঝতে কষ্ট হয় তাহলে এখানে এটা অ্যাকচুয়ালি একটু ভেঙে লিখতে পারো, যে আমি এখানে cos স্কয়ার c কে cos c ইন্টু cos c লিখতে পারি। তাহলে এখান থেকে একটা cos c কমন নিলে এখানে অ্যাকচুয়ালি মাইনাস cos c কমন নিছি কারণ তোমার মাইনাসটা বের হয়ে চলে গেছে, এখানে তোমার cos a মাইনাস b আছে আর এখানে মাইনাস cos c রয়েছে। আচ্ছা সরি, হ্যাঁ এটা a মাইনাস b হবে, মিস্টেক, এটা a মাইনাস b হবে, সরি। তাহলে আমি এখান থেকে cos c কমন নিছি, এখানে a মাইনাস b cos a মাইনাস b রয়ে গেছে, এটা রয়ে গেছে, আর এখানে একটা cos c রয়ে গেছে। আচ্ছা সেইবারে আমরা এই কাজটা আগেও করছি, দেখো এখানে a মাইনাস b ছিল, তোমাদের মনে করে দেখো আমরা a মাইনাস b থেকে এই যে cos c এখান থেকে এটাকে আমরা আবার a প্লাস b লিখতে পারি। তোমাদের আগের বারে এই কাজটা করছিলাম যে a প্লাস b প্লাস c এটা সমান ছিল পাই, এখানে আমার cos c এর ভ্যালু দরকার, এই জন্য আমি আসলে c টা বের করবো। c এর ভ্যালু হচ্ছে তোমার পাই মাইনাস a প্লাস b। সেখান থেকে আমি আসলে বলতে পারি যে একটু খেয়াল করে দেখো দুই পাশে cos c নাও, cos c নিলে আসবে তোমার cos পাই মাইনাস a প্লাস b। তো আগের বারে যেটা করছি cos 180 মাইনাস থেটা, মানে আমি এটা লিখতে পারি, সুতরাং cos c এটা সমান হবে তোমার মাইনাস cos a প্লাস b। এটা তোমরা একটা কাজ করতে পারো, ডান সাইডে আলাদা করে দেখাতে পারো সাইড নোট দিয়ে, অথবা এখানে ভিতরে করে যেতে পারো। তাহলে এটা তোমার করলে যদি হয় তাহলে তোমার এই যে দেখো তোমার বাইরে cos এটা ভাঙানোর দরকার নেই, কারণ হচ্ছে খেয়াল করে দেখো তোমার এখানে কিন্তু আছে, এখানে তোমার দেখো খেয়াল করে দেখো এখানে কিন্তু cos c cos a cos b আছে, তার মানে এখানে আমার একটা cos c চলে আসছে, তার মানে এটাকে ভাঙানোর দরকার নেই, ভিতরটা ভাঙালি জাস্ট চলবে। তাহলে এই cos c টা দেখো এটাকে রাখলাম, আর এখানে দেখো আমি করতেছি কি cos a মাইনাস b, তারপর এই জিনিসটা এটা আসছে তোমার মাইনাস cos c, মানে এখানে মাইনাস আবার এখানে একটা মাইনাস cos c, মানে সরি cos c না cos a প্লাস b। তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে আসলে প্লাস হয়ে যাবে, কাজে এই মাইনাসটা না রাখার দরকার নেই, এটা আসলে এখানে প্লাস হয়ে যাবে।
এবার এখানে এই জিনিসটা আমরা আগেরবারও করছি, তোমাদের একটু মনে করে দেখো cos a মাইনাস বি আর cos a প্লাস বি এর যোগফল, এটা আসলে ভ্যালুটা আমরা পড়ছিলাম যে এটা সমান আসলে হবে 2 cos a cos b। কাজেই আমার যদি ফর্মুলাটা মনে থাকে তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে এটা আসবে 1 মাইনাস, এখানে তোমার cos c আগেই রয়ে গেছে, cos c, এখানে তোমার এখান থেকে আসলো তোমার ইনটু 2, এখানে আসছে তোমার cos a ইনটু cos b। এখন একটু খেয়াল করে দেখো আগেরটা যে অ্যাকচুয়ালি প্রমাণ কি করতে বলছে, আমাকে আসলে প্রমাণ করতে বলছে যে cos স্কয়ার a প্লাস এই জিনিসটা সমান, এটা দেখাতে বলছে। আমি অ্যাকচুয়ালি বলি, তোমাকে আসলে প্রমাণ করতে বলছে যে cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c, সরি উল্টা লিখছি মনে হয়, আমি প্রথম থেকে ভুল শুরু করছি। আচ্ছা আমি সিরিয়ালে লিখি, তাহলে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c, এটা প্লাস এটা প্লাস 2 cos a cos b cos c, এটা সমান দেখাতে বলছে 1। বাট আমরা কি দিয়ে শুরু করছিলাম, আমরা শুরু করছিলাম এটা প্রমাণ করতে বলছে, আর আমরা আসলে শুরু করছিলাম এই অংশটা দিয়ে, যে এই অংশটা দিয়ে শুরু করছিলাম। আমরা এই অংশটা থেকে শুরু করে কি পাইলাম, আমরা এই থেকে শুরু করে দেখো cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c, এই অংশটা থেকে শুরু করছিলাম। খেয়াল করে দেখো যে আমরা এখানে আসলে এই অংশটা দিয়ে শুরু করছিলাম, আর ফাইনালি লাইনে যাই ছিলাম। আচ্ছা এখানে একটা 2 ছিল, তার মানে আচ্ছা সরি 2টা তো আছে। সো এখানে দেখো তাহলে এটা সমান ফাইনাল লাইনে কি পেলাম, এটা সমান ফাইনাল লাইনে পেলাম 1 মাইনাস এই 2টা সামনে নিয়ে যাও, তাহলে এটা 2, আর এটা সাজায় রাখো 2 cos a cos b cos c। মানে ফাইনালি আমরা শুরু করছিলাম cos স্কয়ার, আমরা শুরু করছিলাম cos স্কয়ার a, আমরা শুরু করছিলাম cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c দিয়ে, আর ফাইনালি পাইলাম যে এটার সমান আমি আসলে দেখাইতে পারলাম যে 1 মাইনাস 2 cos a cos b cos c। তাহলে এটা যদি দেখাতে পারি তাহলে এই জিনিসটাকে ডান সাইডে নিয়ে আসো, তাহলে আসলে প্রমাণ আমার হয়ে যাবে। এই জিনিসটা ডান সাইডে নিয়ে আসো, তাহলে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c, এটাকে ডান পাশে আসলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 2 cos a প্লাস সরি প্লাস না ইনটু cos a ইনটু cos b ইনটু cos c, এটা সমান রাইট সাইডে আছে 1। এটা আমার দেখানোর কথা ছিল, এটা আমি দেখাতে পারলাম। এটা কি বুঝতে পারছো? এখন বুঝতেছো আমি আসলে কেন শুধুমাত্র এই অংশটা দিয়ে শুরু করছিলাম। আমি যদি পুরোটা নিয়ে শুরু করতাম তাও হইতো, তাহলে আসলে এই জিনিসটা কাটা যেত, ঠিক আছে। বাট অত মানে কাটাকাটি ঝামেলা না যায়, আমি জাস্ট এই লেফট সাইড এই অংশটা থেকে শুরু করছি, তাহলে ফাইনালি এটা আসছে, তারপর আমি এইটাকে জাস্ট সাইড চেঞ্জ করে বলে দিতে পারলাম যে এটা সমান দেখানো হয়ে গেল। এটা কি বুঝতে পারছো? সেটা আগের মতোই, জাস্ট খালি পার্থক্যটা হচ্ছে যে আমার এখানে এই যে cos স্কয়ারে আমরা জাস্ট এই ফর্মুলাটা ব্যবহার করছি যে 2 cos স্কয়ার a, এই ফর্ম এটা সমান ছিল 1 মাইনাস cos 2a, এই এটা জাস্ট খালি এক্সট্রা ইউজ করছি, আর বাকি সবকিছু সেম। এটা কি বুঝতে পারছো? একটু কঠিন মানলাম, বাট এটা প্রথমটার মতোই, প্রথমটা সাইনটা যেরকম সেরকম। তো এটা মনে রাখবা, তোমার যখন এরকম কিছু দেওয়া থাকবে যে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b এই টাইপের কিছু দেওয়া থাকলে সবচেয়ে হেল্পফুল হবে তুমি যদি 2 cos স্কয়ার a এই ফর্মুলাটা ইউজ করতে পারো, ঠিক আছে। এটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা কার কোনো প্রশ্ন আছে এখানে? আমি মানতেছি খুব ব্যাপারটা খুব সোজা না, কিন্তু কথা হচ্ছে তোমাদের প্র্যাকটিস করতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। সো আমরা এই চ্যাপ্টারের লাস্ট টাইপের প্রবলেমে চলে যাই। এটা খুবই ইন্টারেস্টিং, এটা খুব কঠিন না, এটা মোটামুটি সোজাই আছে। এটা খেয়াল করো, এখানে এই যে বলছিলাম এই চ্যাপ্টারের প্রত্যেকটা জায়গায় শুরুতে একটা জিনিস দেওয়া থাকবে যে cos a প্লাস b প্লাস c এটা সমান হচ্ছে পাই, এবং তোমাকে এই জিনিসটা বলা থাকে, কিছু একটা দেওয়া থাকে, তোমাকে কিছু একটা দেখাতে বলছে। তোমাকে এখানে দুইটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এক নাম্বার কথা হচ্ছে তোমার এক নাম্বার জিনিসটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে a প্লাস b প্লাস c এটা সমান পাই, এটা আগে দেওয়া ছিল, এটা এখনো দেওয়া আছে, প্রবলেম নাই। দুই নাম্বার একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে যে সাইন স্কয়ার a প্লাস সাইন স্কয়ার b প্লাস আবার cos লিখতেছি সাইন স্কয়ার c ইকুয়াল টু সাইন a সাইন b প্লাস সাইন b সাইন c প্লাস সাইন c সাইন a, এই দুটো জিনিস তোমাকে দেওয়া আছে, ঠিক আছে। এবং তোমাকে দেখাইতে বলছে শো যে a ইকুয়াল b ইকুয়াল c।
প্রশ্নটা কি বুঝছো? আমাকে এখানে দুইটা জিনিস দেওয়া আছে, এখান থেকে আমাকে দেখাইতে বলছে যে a ইকুয়াল টু b ইকুয়াল টু c। এখন এটা যদি করতে চাও, আমি তোমাদের বারবার বলি যেটা তোমাকে দেওয়া আছে সেখান থেকে শুরু করতে পারলে বেটার। একটু খেয়াল করে দেখো, a প্লাস বি প্লাস সি সমান পাই, এখান থেকে আসলে নতুন কিছু গেইন করার নাই। তো এটা জাস্ট থাকুক, আমরা এখানে এই বড় যে রাশিটা দেওয়া আছে সেটা থেকে আসলে শুরু করবো। আমার এখানে এই যে যেটা দেখাতে হবে সেটা একটু ডান পাশে রেখে দিই, উদ্দেশ্যটা ডান পাশে রেখে দিই। সো এখন আমরা এই যে ডান সাইডে যে একটা উদ্ভট টাইপের দেখতে জিনিস আছে সেটা দিয়ে শুরু করি। কি ছিল তোমার? এটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি, এটা সমান দেওয়া আছে দেখো যে সাইন এ সাইন বি প্লাস সাইন বি সাইন সি প্লাস সাইন সি সাইন এ। এখন একটু খেয়াল করো যে এইটা দেখলে তোমাদের আসলে কি মনে হয়, একটু খেয়াল করো যে তোমরা একটা ফর্মুলা যদিও পড়ছো, বাট আমি আসলে ডাইরেক্টলি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চাচ্ছি না। একটু খেয়াল করো, আমি একটা কাজ করি যে এখানে আমি এই জিনিসটাকে ডান সাইড বাম সাইডে নিয়ে যাই। তাহলে এখন দেখো সাইন স্কোয়ার এ, এটাকে তুমি যদি এই পাশে নিয়ে আসো, তাহলে আমি করতে পারি ধরো এখানে এইটাকে এই পাশে নিয়ে আসি। ধরো এটা হচ্ছে তোমার সাইন এ সাইন বি, ঠিক আছে, প্লাস সাইন স্কোয়ার বি। এটুকু থেকে আপাতত টাকা হবে। এটা দেখে অলমোস্ট তোমাদের একটা ফর্মুলার কথা মনে পড়তেছে না, যে এ মাইনাস বি হোল স্কোয়ারের কথা মনে পড়তেছে না? তোমরা কি পড়ছিলাম যে এ মাইনাস বি হোল স্কোয়ারটা সমান কি ছিল? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো? এখানে খেয়াল করো সবই আছে, জাস্ট খালি পার্থক্য হচ্ছে এখানে টুটা নেই। সো একটা কাজ করো যে যেটা হওয়ার কথা সেটা দিয়ে দাও, টুটা দিয়ে দাও। পরে আমি দেখতেছি এটা ব্যালেন্স করা যায় কিভাবে, এটা ভাগ করা লাগবে, পরে দেখতেছি, ঠিক আছে? একটু খেয়াল করো। এইবারে দেখো আরো আছে, এখানে দেখো আবার বিসি একটা টার্ম আছে, তাই বিসিটা এই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে তোমার মাইনাস সাইন বি সাইন সি। তাই এখন এটাকে যদি আমি মাইনাস বি ফর্মুলা ফালাতে চাই, তাহলে আমার এখানে কি লাগবে? এ স্কোয়ার লাগবে না? এটা হচ্ছে টু এ বি, তাহলে এ স্কোয়ার লাগবে। এ স্কোয়ার লাগলে তোমার এখানে একটা বি স্কোয়ার সাইন স্কোয়ার বি, আর এখানে লাগবে সি স্কোয়ার মানে সাইন স্কোয়ার সি, এটা লাগবে। আর এটা আসলে টু থাকতে হবে, সো এখানে একটা টু দিয়ে দিই, এখানে একটা টু দিয়ে দিই, পরে দেখতেছি ব্যাপারটা কি হচ্ছে। এবার এখানে সাইন সি সাইন এ আছে, তার মানে এখানে তোমার মাইনাস সাইন সি সাইন এ এটা আছে। এখানে তোমার যদি ফর্মুলা ফেলাতে চাও, তাহলে এখানে তোমার এটা হচ্ছে এ আছে, তোমার বি আছে, তাহলে এ স্কোয়ার লাগবে। এ স্কোয়ার লাগবে মানে হচ্ছে তোমার সাইন স্কোয়ার সি লাগবে, আর এখানে বি স্কোয়ার লাগবে মানে তোমার সাইন স্কোয়ার এ লাগবে। এখন তাহলে এটা আবার টু দিয়ে দাও, সমস্যা নেই। এইবার আমি অ্যাকচুয়ালি ব্যালেন্স করার চেষ্টা করি যে কোনটা কয়টা হলো। তা এটা যদি সবকিছু ডান সাইডে নিয়ে আসছে, এই জন্য এই সবকিছু সমান আসলে জিরো হবে। এবার একটু খেয়াল করে দেখো যে এখানে কয়টা আছে। দেখো আগে উপরে কি ছিল, দেখো উপরে সাইন স্কোয়ার এ একটা ছিল, সাইন স্কোয়ার বি একটা ছিল, সাইন স্কোয়ার সি একটা ছিল। এখানে সাইন স্কোয়ার এ কয়টা আছে? এখানে এই দেখো এখানে একটা সাইন স্কোয়ার এ আছে, আর এখানে একটা সাইন স্কোয়ার এ আছে, মানে এখানে দুটো সাইন স্কোয়ার এ আছে। আবার দেখো এখানে সাইন স্কোয়ার বি আছে, এখানে সাইন স্কোয়ার বি আছে, মানে দুটো সাইন স্কোয়ার বি আছে। আবার এখানে দেখো সাইন স্কোয়ার সি আছে, সাইন স্কোয়ার সি আছে, মানে দুটো সাইন স্কোয়ার সি আছে। মানে ধরো সবকিছু দুইটা দুটো করে আছে না? মানে সাইন স্কোয়ার এও দুইটা করে আছে, সাইন স্কোয়ার বিও দুটো করে আছে, সাইন স্কোয়ার সিও দুটো করে আছে। আবার এখানে দেখো আমি প্রত্যেকটার সামনে আবার দুই করে দিয়ে দিছি। তার মানে বেসিক্যালি আমি যদি উপরের সমীকরণটাকে দুই দিয়ে গুণ করে দেই, তাহলে এখানেটা দুই আসবে, 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 আর এখানেটা দুই আসবে। তার মানে আমি উপরের সমীকরণটাকে দুই দিয়ে গুণ করে দিলে আসলে জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে। কারণ এই যে টু সাইন স্কোয়ারের মধ্যে একটা সাইন স্কোয়ার এখানে, আর একটা সাইন স্কোয়ার এখানে, মানে তোমার এক নম্বর সাইন স্কোয়ার এই জায়গায়, আর দুই নম্বর সাইন স্কোয়ার হচ্ছে এই জায়গায়। সিমিলারলি টু সাইন স্কোয়ার বি এর মধ্যে এক নম্বর সাইন স্কোয়ার বি এই জায়গায়, দুই নম্বর সাইন স্কোয়ার বি এই জায়গায়, তারপর সাইন স্কোয়ার সি এর মধ্যে এক নম্বর সাইন স্কোয়ার সি এই জায়গায়, দুই নম্বর সাইন স্কোয়ার সি এই জায়গায়, আর টু সাইন স্কোয়ার এ, এই টু সাইন স্কোয়ার এ তো আসেই, টু সাইন স্কোয়ার টু সাইন এ সাইন বি এটা আছে, আর টু সাইন বি সাইন সি এটাও আছে, আর টু সাইন সি সাইন এ এটাও আছে। এটা কি বুঝতে পারছো? আমি জাস্ট খুঁজে খুঁজে ব্যালেন্স করলাম যে আমার আগের সমীকরণটা কি ছিল আর নতুন সমীকরণটা কি হইল। এটাকে সব আছে ক্লিয়ার? এই সবগুলো জিনিস আসলে যোগ আকারে আছে। এখন একটু মজার ব্যাপার খেয়াল করো যে আমার প্রথমটা বলতে আমি বলতে চাচ্ছি এই অংশটা আমি এত কাহিনী করে ফর্মুলা ফালাইছি, কাজে আমি এখান থেকে বলতে পারি যে এখান থেকে যদি আমি ফর্মুলা ফালাইছি, তাহলে আমি এখান থেকে আসলে বলতে পারি, সুতরাং এটাকে আমি লিখতে পারি সাইন এ মাইনাস বি এর ফর্মুলা ফালাইছি, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে সাইন এ মাইনাস সাইন বি এটা হোল স্কোয়ার, প্লাস পরেরটা হচ্ছে তোমার সাইন বি
মাইনাস সাইন সি এর হোল স্কোয়ার, মানে পরেরটা হচ্ছে তোমার সাইন বি মাইনাস সাইন সি এটার হোল স্কোয়ার, প্লাস পরেরটা হচ্ছে তোমার সাইন সি মাইনাস সাইন এ এটার হোল স্কোয়ার। এটা কি বুঝতে পারছো আমি আসলে এই কাজটা কেন করলাম? আচ্ছা, এখন যদি বুঝে থাকো তাহলে এখন আমাকে একটা মজার ঘটনা বলো। মানে এখানে এখানে একটা মজার ঘটনা আসলে ঘটে গেছে, একটু খেয়াল করো। আমাকে এখানে দেখো, খেয়াল করে দেখো যে এখানে তিনটা জিনিস আছে। সামথিং হোল স্কোয়ার, মানে ধরো এটাকে, এই জিনিসটাকে ধরো নাম দিলাম এ, এটাকে নাম দিলাম ধরো ছোট হাতের বি, এটাকে নাম দিলাম ছোট হাতের সি। কারণ বেসিক্যালি এই জিনিসটা এখানে এরকম ঘটনা ঘটে গেছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা সমান হয়ে গেছে জিরো। এখন বোঝাও আমাকে, তিনটা জিনিসই স্কোয়ার সমান জিরো, এটা কখন হইতে পারে? তিনটা স্কোয়ার, মানে আমরা জানি কি তিনটা জিনিস স্কোয়ার করলে পজিটিভ পাওয়া যায় না? এটাও পজিটিভ হবে, এটাও পজিটিভ হবে, এটাও পজিটিভ হবে। কিন্তু তিনটা পজিটিভ নম্বরের যোগফল কি কখনো জিরো হতে পারে? তার মানে বেসিক্যালি তিনটা স্কোয়ারের যোগফল যেহেতু জিরো, তাহলে তাদের ইন্ডিভিজুয়ালি জিরো হইতে হবে, তাছাড়া আসলে এই তিনটার যোগফল জিরো হওয়া পসিবল না। এই কথাটা কি বুঝছো? মানে বেসিক্যালি আমি এখানে আসার পরে তুমি আসলে, আমি এটা এই এবিসিটা বোঝানোর জন্য লিখছি, বাট তুমি আসলে এইটাকে না লিখে এইভাবে লিখতে পারো যে এইখানে একটা কথা লিখবা যে এখানে জাস্ট এখানে খেয়াল করো তিনটা বর্গ রাশি, তো এখান থেকে লেখা উচিত, এভাবে লেখা উচিত যে কিন্তু কিন্তু তোমার তিনটা বর্গ রাশির যোগফল, তিনটা বর্গ রাশি প্রতিটি শূন্য না হলে, মানে প্রত্যেকটা যদি শূন্য না হয়, প্রতিটি শূন্য না হলে যোগফল শূন্য হবে না, যোগফল শূন্য হবে না। এই ঘটনা থেকে আমি বলতে পারি এটার প্রত্যেকটার ভ্যালু আসলে শূন্য, মানে এটার ভ্যালু জিরো হবে, এই মাঝখানেটার ভ্যালু জিরো হবে, এটার ভ্যালু আসলে জিরো হবে। এখান থেকে আমি আসলে বলতে পারি যে এই কথাটাকে বলে ফেলা যায়, সুতরাং সাইন এ মাইনাস সাইন বি এটা সমান হতে হবে জিরো। আবার সিমিলারলি সাইন বি মাইনাস সাইন সি এটা সমান হতে হবে জিরো। সিমিলারলি সাইন সি মাইনাস সাইন এ এটা সমান হতে হবে আসলে জিরো। এটা কি বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমি আসলে যেটা করবো সেটা হচ্ছে, বাকিটা খুব ইজি। তাহলে তোমার হচ্ছে তোমার সাইন এ এটা সমান হচ্ছে তোমার সাইন বি, তার পরের ইকুয়েশন দেখো, এটা ওই পাশে নিয়ে যাও, তাহলে আসলে তোমার সাইন বি সমান হচ্ছে তোমার সাইন সি। এখান থেকে আমি আসলে বলতে পারি আসলে সাইন সি ইকুয়ালটা হচ্ছে সাইন এ। মানে বেসিক্যালি একটু খেয়াল করে দেখো, এটা আমি ডাইরেক্টলি এখান থেকে আসলে এই কথাটা বলতে পারতাম যে এই তিনটা থেকে একবার এইভাবে লেখা যায় যে সাইন এ ইকুয়াল টু সাইন বি ইকুয়াল টু সাইন সি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমার কিন্তু এটা প্রমাণ করতে বলে না, আমাকে প্রমাণ করতে বলছে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। ঠিক আছে, সো এইটা অ্যাকচুয়ালি কথাটা পুরোপুরি ঠিক না, এখানে একটা একটা স্পেশাল কথা বলে দেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে এ বি সি ধনাত্মক হলে, এ বি সি গ্রেটার দেন জিরো হলে তাহলে ঠিক আছে, তাছাড়া এটা খাটবে না আসলে। ঠিক আছে, মানে এ বি সি যদি পজিটিভ হয় তাহলে, তো এটা বলে দেওয়া উচিত ছিল, তো বলে নাই, তো আমি ধরে নিব যে এ বি সি প্রত্যেকে পজিটিভ। এখন খেয়াল করো, এবিসি যদি প্রত্যেকে পজিটিভ হয় তাহলে আমি আসলে এইটার থেকে এক কথা বলতে পারি, একটু খেয়াল করো, এটা একটু স্পেশাল জিনিস, একটু বুঝতে হবে। তোমার এ সমান সাইন বি, সাইন এ আর সাইন বি যদি সমান হয় এবং এ আর বি দুজনে যদি পজিটিভ হয়, তাহলে এ সমান দুইটা কেস হইতে পারে। একটু খেয়াল করো, মানে সাইন এ আর সাইন বি দুইটা ভ্যালু সমান, মানে ধরো তোমাকে বললাম যে সাইন 30 ভ্যালু সমান আর সাইন 150 ডিগ্রি, দেখবা এই দুইটা ভ্যালু সমান আসে। একটু খেয়াল করে দেখো, তোমরা একটু চিন্তা করে দেখো, তোমার সাইন 30 ডিগ্রি ভ্যালু যা আসে এটা সমান আসলে সাইন 150 ডিগ্রি ভ্যালু আসে। আবার সাইন 30 ডিগ্রি ভ্যালু তো সাইন 30 ডিগ্রি ভ্যালু সমানই, সমস্যা নাই। এটা কেন হয় এটা পরে একজন সময় পেলে একদিন ব্যাখ্যা করবো, বাট বেসিক্যালি তোমার যদি বলা হয় যে সাইন এ ইকুয়াল টু সাইন বি, তার মানে দুইটা ঘটনা ঘটতে পারে। এক নাম্বার যে এ ইকুয়াল টু বি হতে পারে, আর দুই নাম্বার আরেকটা ঘটনা ঘটতে পারে যে এ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস বি, এটাও হতে পারে, সমস্যা নেই। এখানে শর্ত হচ্ছে বিটা হচ্ছে সূক্ষ্মকোণ। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এখানে অ্যাকচুয়ালি 180 ডিগ্রি না লিখে তোমার যে রেডিয়ানে লিখে। ঠিক আছে, তাহলে এখান থেকে বলতে পারি এটা হচ্ছে তোমার পাই প্লাস পাই মাইনাস, এই দুইটা ঘটনায় ঘটতে পারে। কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে এই সেকেন্ড ঘটনা যদি ঘটে থাকে তাহলে তোমার এ প্লাস বি এটা সমান হবে পাই। বাট খেয়াল করে দেখো, প্রশ্নে কিন্তু দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান পাই, কিন্তু এটা যদি হইতো সেকেন্ড ঘটনা ঘটলে তোমার, আমার প্রশ্নে আবার দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি এটা সমান হচ্ছে পাই।
কিন্তু আমি তোমাদের বলছি যে দেখো এই এই জিনিসটা যদি অলরেডি a প্লাস বি সমান পাই হয়ে থাকে, সি এর ভ্যালু হতে হবে 0, বাট সি এর ভ্যালু আসলে 0 হবে না, কারণ আমি বলছি সি এর ভ্যালু পজিটিভ হতে হবে। তার মানে এই জিনিসটা আসলে হবে না, তার মানে এই জিনিসটা হবে না। তো এটা লেখার ভালো বুদ্ধি হচ্ছে এইভাবে লিখবা, মানে এইভাবে করে ব্রাঞ্চ করে লেখার দরকার নেই, তুমি জাস্ট এই জিনিসটা একটু ফ্রেশ করে এইভাবে লিখবা, যে এই জিনিসটা এইভাবে লিখলেই হয় যে তুমি এইভাবে লিখতে পারো যে সাইন এ, এই যে এই ইকুয়েশন থেকে, এই ইকুয়েশন থেকে লিখতে পারো যে সাইন এ ইকুয়াল টু সাইন বি। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে এ সমান বি, অথবা এ সমান 180 বা পাই মাইনাস বি। তারপর এখান থেকে লিখতে পারো যে এ প্লাস বি সমান হচ্ছে পাই। তারপর লিখতে পারো যে কিন্তু, তারপর এখানে লিখতে হবে তোমাকে এই জিনিসটা দেখাতে হবে আসলে, কিন্তু এ প্লাস বি প্লাস সি এটা সমান হচ্ছে পাই, এবং আরেকটা কথা বলা উচিত সেটা হচ্ছে এবং সি গ্রেটার দেন 0। এই কারণে বলা যায় যে আসলে এই ঘটনাটা ঘটবে না, এই অথবা যে বলছিলাম এই অথবাটা হবে না। সুতরাং এ নট ইকুয়াল টু পাই মাইনাস বি, মানে এটা হতে পারে না। এ যদি পাই মাইনাস বি এর সমান হয় তাহলে আসলে গ্যাঞ্জাম লেগে যাবে, কারণ আমার অলরেডি প্রশ্ন দেওয়া আছে যে আসলে এই জিনিসটা এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে পাই, কাজে এই জিনিসটা আসলে এ নট ইকুয়াল টু পাই মাইনাস বি, এই কথাটা লিখতে হবে, ঠিক আছে? না লিখলে জিনিসটা আসলে ভুল, যে মানে বেসিক্যালি প্রমাণটা ঠিক হয় না। কাজে তোমার এইখানে দুটো অপশন হতে পারে, এ ইকুয়াল টু বি হতে পারে অথবা এ ইকুয়াল টু পাই মাইনাস বি হতে পারে, কিন্তু আমি এখানে দেখালাম যে এ ইকুয়াল টু পাই মাইনাস বিটা আসলে হওয়া সম্ভব না। এখানে ফাইনাল লিখবা সুতরাং এ ইকুয়াল টু বি, তারপরে লিখে দিতে পারো সিমিলারলি বা অনুরূপভাবে। অনুরূপভাবে মানে হচ্ছে যে বাকি ইকুয়েশন, বাকি দুটো ইকুয়েশন আছে না, বাকি দুটো ইকুয়েশন থেকে তুমি আসলে দেখাইতে পারো যে এই যেটা এই অংশ থেকে তুমি দেখাইতে পারো যে একইভাবে তোমার এখান থেকে দেখো যে সাইন বি ইকুয়াল টু সাইন সি, এটাও তোমার একইভাবে আসবে, বি সমান সি আসতে পারে, অথবা তোমার এটা দেখা লাগবে না, আসলে তোমাদের বোঝানোর জন্য বলতেছি, এটা যেমন বি সমান পাই মাইনাস সি হতে পারে। একই রিজন তোমার বি প্লাস সরি এটা আসবে তোমার বি প্লাস সি, এটা সমান হয়ে যাচ্ছে পাই, কিন্তু আমাকে দেওয়া আছে, যে এ প্লাস বি প্লাস সি এটা সমান হচ্ছে পাই এবং সি গ্রেটার দেন 0। সো এখান থেকে বলা যায় যে এটা আসলে হওয়া সম্ভব না, মানে সুতরাং বি নট ইকুয়াল টু যেটা পাই মাইনাস সি, এটা হবে আসলে পাই মাইনাস সি, এটা তোমাদের না দেখালেও চলবে, এটা বি নট ইকুয়াল টু পাই মাইনাস সি। আমরা এখান থেকে আসলে বলতে পারি যে শুধুমাত্র তাহলে বি ইকুয়াল টু সি হবে। আচ্ছা এটা ঠিকই তো লিখছিলাম, এটা বি ইকুয়াল টু সি এর পরেরটা বি ইকুয়াল টু পাই মাইনাস সি, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এই অংশটা হবে না, আর এই অংশটা যদি না হয় সুতরাং বি ইকুয়াল টু সি। আর আমি দেখো একটু আগে দেখালাম এ ইকুয়াল টু বি, আর এই মাত্র দেখালাম বি ইকুয়াল টু সি, তাহলে এখান থেকে বলা যায় সুতরাং এ সমান বি আবার বি সমান সি, তাহলে এইটাই আমার ফাইনালি দেখাতে বলছিল। এটা কি বুঝতে পারছো? এটা ট্রিকি অনেক জায়গায়। এক নাম্বার পার্টটা হচ্ছে তোমার এই জিনিসটা ধরতে পারা যে এখানে তোমার লেফট সাইডে নিয়ে এসে স্কোয়ারটা কমপ্লিট করা। তারপরে সেকেন্ড ট্রিকি পার্টটা হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা স্কোয়ারের মান যদি ইন্ডিভিজুয়াল তিনটা স্কোয়ারের ভ্যালু যদি শূন্য হয় যোগফল, তাহলে ইন্ডিভিজুয়ালি তারা শূন্য হইতে হবে, তাছাড়া আসলে যোগফল শূন্য হওয়া পসিবল না। এখান থেকে তোমার আসলে এটা বলতে হবে যে তিনটা ইন্ডিভিজুয়াল ভ্যালু শূন্য, এবং সেখান থেকে তোমার আবার দুইটা কেস হতে পারে যে এ ইকুয়াল টু বি হতে পারে, এ ইকুয়াল টু পাই মাইনাস বি হতে পারে। সো দুইটা কেসের মধ্যে একটা কেস তোমাকে দেখাইতে হবে যে যেহেতু এ প্লাস বি সমান পাই হওয়া সম্ভব না, এই কারণে আসলে আমি এটা সমান নিতে পারবো না, যে এখান থেকে বলতে পারি যে এ ইকুয়াল টু বি। সেখান থেকে আসলে পরবর্তীতে আরেকটা এখানে তুমি এই ক্যালকুলেশনটা তুমি না দেখালেও চলবে, তুমি এই ক্যালকুলেশনটা তুমি না লেখায় জাস্ট খালি অনুরূপভাবে বলে দিলেই হবে, ঠিক আছে? অনুরূপভাবে বি ইকুয়াল টু সি বলে জাস্ট এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি প্রমাণ করলেই হবে। এটা কি বুঝতে পারছো? সো আমি আবার বলতেছি যে এই চ্যাপ্টারটা সোজা না, মানে ত্রিকোণমিতি জিনিসটা সোজা না, তোমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। সো আমার মতে এই চ্যাপ্টারে যতগুলা টাইপের অঙ্ক হয় মোটামুটি এই চ্যাপ্টার এই কয়টার মধ্যে কভার হয়ে যাবে, আর বাকি যেগুলো আছে সিমিলার টাইপের জিনিস, ঠিক আছে? তোমাদের বইটা একটু দেখতে পারো যে কি টাইপের প্রবলেম আছে, সো করো আস্তে আস্তে। সো আমি যে একটা প্রবলেম দিলাম সেটা আবার একটু দেখো যে বুঝো কিনা, আমি লেকচার নোট তো অবশ্যই দিয়ে দিব, আর ভিডিওটা থাকবে অবশ্যই। সো সেটা একটু দেখো, ঠান্ডা মাথায় দেখো, কয়েকবার পড়ো, তাহলে ইনশাল্লাহ বুঝতে সমস্যা হবে, ঠিক আছে?